এখন আমরা আরো কিছু ম্যাথ দেখবো। আরো কিছু ম্যাথের মধ্যে দেখেন এইগুলো সবচেয়ে বেশি। দেখেন এগুলো হচ্ছে মানে হচ্ছে কোথায় আছে, এগুলো হচ্ছে গ অথবা ঘতে, গতে গতে আসতে পারে এটা। গত অথবা হচ্ছে আমরা যখন হচ্ছে ম্যাথ করবো, ম্যাথের হচ্ছে স্থিতিবিদ্যাতে এগুলো কিন্তু খুব প্রচুর আসে, প্রচুর পরিমাণে এটা আসে। এই দুইটা কিন্তু খুব বেশি আসে হচ্ছে স্থিতিবিদ্যা। এটা যখন করবো তখন হচ্ছে স্থিতিবিদ্যা বলতে ম্যাথের হচ্ছে সেকেন্ড পেপার হচ্ছে অসমাধাটাও ক্লিয়ার হয়ে যাবে এটার সাথে। আমরা যদি এক নম্বরটি আনসার করতে আসি, দেখেন যাচ্ছে কোনো বিন্দুতে কি আছে, এত এবং এত মানে দুটি বলে লব্ধি আর, তাহলে কি দেওয়া হচ্ছে লব্ধি আর ইকুয়াল টু 3p স্কয়ার প্লাস 2p স্কয়ার প্লাস 2 ইন্টু p ইন্টু কিউ। তাহলে হচ্ছে কোনো বিন্দুতে কি আর হতো, তাহলে হচ্ছে কোনো বিন্দুতে কি আর হতো, এত এবং এত মানে দুইটি বলে লব্ধি আর দেওয়া হচ্ছে। তাহলে আর ইকুয়াল টু আমি লিখতে পারি দুইটি বল যখন তাদের লব্ধি যখন তখন এটা লিখতেই পারি আমি। প্রথম বলটির মান দ্বিগুণ করলে, তাহলে প্রথম বলটির মান কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, মানে 3 ছিল, কি করা হয়েছে 3 এর পরিবর্তে দ্বিগুণ করা হয়েছে, মানে দ্বিগুণ, দ্বিগুণ। দ্বিগুণ যদি হয় 3 কি হবে, 3 হবে 6। তখন প্রথম বলটির মান দ্বিগুণ করা হলো 6 করলে, তাহলে লব্ধিও দ্বিগুণ হয়, লব্ধিও দ্বিগুণ হবে, তাহলে কি হবে, আর হবে 2r, আর হবে 2r, 2r স্কয়ার ইকুয়াল টু এটা কি হচ্ছে 3 হচ্ছে 6p তার স্কয়ার প্লাস 2p স্কয়ার প্লাস 2p 2 ইনটু 6p ইনটু 2p cos আলফা। তাহলে এখানে p এর মান হচ্ছে 6p, আর এখানে হচ্ছে p এর মান হচ্ছে 3p। এখানে r এর মান হচ্ছে r, এখানে r এর মান হচ্ছে 2r। এখন দেখেন তো কি নির্ণয় করতে দিচ্ছে, বর্গের অন্তর্ভুক্ত করো, আমি এখান থেকে আলফার মান নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো, এটাই কিন্তু এইটা ধরি, তাই আমি নির্ণয় করতে পারবো। তাহলে এটাকে যদি হচ্ছে কত হয় আর স্কয়ার, এটাকে হচ্ছে আর স্কয়ার করি, 4r স্কয়ার ইকুয়াল টু 36p স্কয়ার প্লাস 4p স্কয়ার প্লাস 3 2 6 12 24 স্কয়ার cos আলফা। এই চার দ্বারা যদি ওই সাইডে ভাগ করে দেয় তাহলে হয়ে যাচ্ছে, এই সাইডে চার দ্বারা ভাগ করে দেয় তাহলে আর স্কয়ার ইকুয়াল টু, তাহলে 4 9 36 9p স্কয়ার প্লাস এখানটা শুধু p স্কয়ার, এখানে 4 দ্বারা ভাগ করলে এখন হচ্ছে 424 6p স্কয়ার cos আলফা। এটা হচ্ছে এক নম্বর, এটা হচ্ছে দুই নম্বর। যদি এক নম্বর ইকুয়াল টু দুই নম্বর হয় তাহলে কি লিখতে পারি, তাহলে এটাকে পরিষ্কার করলে 9p স্কয়ার, 9p স্কয়ার প্লাস 4p স্কয়ার প্লাস 2 ইনটু, তাহলে 3 এর 6 7 হচ্ছে 12, 12p স্কয়ার cos আলফা ইকুয়াল টু এখানে লিখতে পারি 9p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 6p স্কয়ার cos আলফা। এখান থেকে 9p স্কয়ার 9p স্কয়ার কাটা কি হয়ে যাচ্ছে, এখান থেকে কত আছে, শুধু p স্কয়ার আছে, এখানে কত আছে 4p স্কয়ার, তাহলে এই সাইডে নিয়ে আসলে হচ্ছে 3p স্কয়ার, আর এই সাইডে 6p আছে, এখানে আছে 12p, তার মানে মাইনাস কত p হচ্ছে, এই সাইডে গেলে 6p স্কয়ার cos আলফা। এখান থেকে p স্কয়ার কাটাকাটি হয়ে যাচ্ছে, এটা যদি এই সাইডে আসে 3 ইকুয়াল টু মাইনাস 6 cos আলফা, মাইনাস 6 cos আলফা, তার মানে এইটা যদি এই সাইডে আসে তাহলে cos আলফা ইকুয়াল টু মাইনাস 3 ভাগ 6, তাহলে cos আলফা ইকুয়াল টু মাইনাস হাফ, সুতরাং আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে এখানে যদি কোনো বিন্দুতে কি আছে এত এবং এত, মানে দুটি বলে লব্ধির মান কত দেওয়া আছে, আর দেওয়া আছে। প্রথম বলটিকে যদি দ্বিগুণ করা হয় এবং লব্ধির মানও যদি দ্বিগুণ হয় তাহলে কি হয়, বলদের অন্তর্ভুক্ত করা হবে 120 ডিগ্রি হবে। এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে এক নম্বর। এখন হচ্ছে মান বসিয়েছে, তাহলে হচ্ছে আর এর মান কত দেওয়া আছে, প্রথমে আর দেওয়া আছে 3p, এটা দিয়ে একটা সমীকরণ বের করছে। আর কি বলেছে, প্রথম বল থেকে দ্বিগুণ মানে 3 কে, এই 3p কে দ্বিগুণ করার ফলে 6p হয়েছে, এই 6p করছি। আর পূর্বে যেটা পরের মান ছিল সেটা তো সেম রকমই আছে, তাহলে লব্ধির মান কি হয়েছে, লব্ধির মান দ্বিগুণ হয়েছে, লব্ধির মানও দ্বিগুণ করে দেওয়ার পর তারপর এখান থেকে হচ্ছে 4r স্কয়ার 36p স্কয়ার প্লাস 4p স্কয়ার প্লাস 24 পি স্কয়ার cos আলফা, এটাকে 4 দ্বারা ভাগ করে তারপর এই সমীকরণটা আছে। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার সমান ধরে এখানে কাজটা করার ফলে যেই মানটা আছে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা ছিল হচ্ছে এক নম্বর। এখন কি করবো, আমরা হচ্ছে দুই নম্বর করবো। এখান থেকে বলছে কোন কণার উপর দুইটি বল কি আঘাত হচ্ছে, তাদের একটির মান দ্বিগুণ করলে অপরটির মান এত একক পরিমাণ বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তাহলে লব্ধির দিক কি, লব্ধির দিক মানে হচ্ছে tan থিটার অপরিবর্তিত থাকে, tan থিটার অপরিবর্তিত থাকবে। তাহলে দুটি বল আমি এখান থেকে ধরে নিতে পারি, দুটি বলের মান কি, পি এবং কিউ ধরে নিতে পারি। ধরি দুটি বল, ধরি দুটি বল পি ও কিউ,
এখান থেকে লব্ধির দিক, তাহলে হচ্ছে কোনো কণার উপর কি হতো, দুটি বলের লব্ধি মানে হচ্ছে বল কি আরোপিত হচ্ছে, তাহলে হচ্ছে এখান থেকে আমি ধরে নিতে পারি পি এর সাথে লব্ধি কি পি প্লাস কিউ সাইন আলফা ডিভাইডেড বাই কিউ কজ আলফা। এইটা ইকুয়াল কি বলছে, দেখেন লব্ধি দিকে অপরিত মানে ট্যান থিটা অপরিত থাকবে, দুইটি ট্যান থিটা সেম আসবে। সেম একই রকম যদি দ্বিতীয় ক্ষেত্রে আসি, ট্যান থিটা ইকুয়াল টু তাদের একটির মান দ্বিগুণ করলে, যে কোনো একটা মান দ্বিগুণ করবো, এটার মান তো এইটার মান দ্বিগুণ করবো, পি ছিল এখানে কি হবে 2p, আর কি হচ্ছে অপরটির মান 16 একক পরিমাণ বৃদ্ধি মানে হচ্ছে কিউ প্লাস 16 মানে 16 একক পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে একটা মান দ্বিগুণ করলে অপরটির মান 16 একক পরিমাণ বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিত থাকে মানে ট্যান থিটার মান অপরিত থাকবে, মানে এখানে ট্যান থিটা যা থাকবে এখানে ট্যান থিটাই একই থাকবে। তাহলে এখানে পি এর মান কত হচ্ছে 2p, আর কিউ এর মান কিউ প্লাস 16, নিচে হয় cos আলফা আর উপরে কি হবে কিউ প্লাস 16 sin আলফা। তাহলে হচ্ছে এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে কি লিখতে পারি tan থিটা ইকুয়াল টু tan থিটা, এখান থেকে কি লিখতে পারি tan থিটা ইকুয়াল টু tan থিটা, তাহলে p ইকুয়াল টু p, p ইকুয়াল টু p, এখানে হচ্ছে p ইকুয়াল টু 2p আর q ইকুয়াল টু q প্লাস 16, এখানে এটা লিখতে পারি, এখানে এটা লিখতে পারি। তারপর এখানে মান বসানোর পর তারপর tan থিটা ইকুয়াল টু tan থিটা যদি ধরি q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা ইকুয়াল টু q প্লাস 16 sin আলফা ডিভাইডেড বাই 2p প্লাস q প্লাস 16 cos আলফা। এখান থেকে এটা আমি লিখতে পারি sin আলফা এখান থেকে কাটাকাটি হয়ে যাচ্ছে, সমস্যা নাই। তারপর আমরা এখন কি করবো, আমরা এখন গুণ করে দিই দেখি q ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা, আর উপরে কি থাকতেছে q প্লাস 16 আর এখানে কি থাকতেছে 2p প্লাস এখানে কি হচ্ছে q, তাহলে q cos আলফা আর এখানে আসতেছে এটা কি, এটা হচ্ছে 16, তাহলে 16 cos আলফা, 16 cos আলফা। এখন যদি কষা কষা গুণ করে দেয় তাই তো হয়ে যাচ্ছে, তার মানে এখানে আসছে যে এখানে কি আসবে এটার সাথে যদি গুণ করি তাহলে 2pq আর এটার সাথে যদি এটা গুণ করি তাহলে হচ্ছে প্লাস কিউ স্কয়ার cos আলফা, এটার সাথে এটা করলে তাহলে হচ্ছে 16 প্লাস 16q cos আলফা ইকুয়াল টু এটার সাথে এটা গুণ করব, তাহলে হচ্ছে p এর সাথে p, তার মানে হচ্ছে pq প্লাস p এর সাথে আবার 16, তার মানে হচ্ছে প্লাস হচ্ছে 16p, তারপর এটার সাথে এটা তার মানে হচ্ছে q স্কয়ার cos স্কয়ার আলফা, q স্কয়ার cos আলফা এটার সাথে এটা গুণ করছে, তার মানে কিউ স্কয়ার cos আলফা হচ্ছে, আর এটার সাথে এটা হচ্ছে 16 কিউ cos আলফা, 16 কিউ cos আলফা। এখান থেকে কিউ স্কয়ার cos আলফা অপর সাইড থেকে কি হয়ে যায়, ফিনিশ হয়ে যায়। তারপর এখানে আছে পি কিউ, এখানে আছে 2 পি কিউ, তাহলে এখানে কি থাকছে পি কিউ থাকছে। তারপর এখানে 16 পি কিউ cos আলফা, এখানে 16 পি কিউ cos আলফা কাটাকাটি হয়ে যাচ্ছে। আর কি থাকতেছে ইকুয়াল টু হচ্ছে এটা তো এই সাইডে আমি করে পি কিউ হয়ে গেছে, আর এখানে কি থাকতেছে 16 পি থাকতেছে। এখানে যদি পি কিউ কাটাকাটি হয়ে যায় এখান থেকে কি আসছে কিউ ইকুয়াল টু হচ্ছে 16। এখানে কি বলছে শেষোক্ত বলে না হচ্ছে কিউ এর মান নির্ণয় করতে বলছে, আমরা কি কিউ এর মান নির্ণয় করতে অবশ্যই। তাহলে এখানে বলছে কি কোন কোণের উপর দুটি বল কি আরোপিত আছে, তাতে একটির মান দ্বিগুণ করলে অপরটির মান 16 একক পরিমাণ বৃদ্ধি করলে লব্ধি দিক অপরিত থাকে, শেষোক্ত বলের মান বের করো। শেষোক্ত বলের মান নির্ণয় করার জন্য লব্ধি দিক অপরিত মানে ট্যানজেন্ট এর মান অপরিত থাকে। আমরা জানি প্রথম বলটি ধরে নিচ্ছি পি ও কিউ, তাহলে যে যার সাথে কোণ নেবে সে নিচে সিঙ্গেল থাকবে, বাকি দুটোর সাথে সাইন কোণ করবে, এটা আসছে। তারপরে কি বলছে তাদের একটির মান দ্বিগুণ করলে একটা মান দ্বিগুণ করছে মানে পি এর মান দ্বিগুণ করছে, অপরটির মান কি হচ্ছে 16 একক পরিমাণ বৃদ্ধি পাইছে, মানে অপর যেটা আছে সেইটার মান হচ্ছে শেষোক্ত পরিমাণ নির্ণয় করো। শেষোক্ত পরিমাণ নির্ণয় করা আছে কিউ এর মান নির্ণয় করা, কিউ এর মান নির্ণয় করার জন্য হচ্ছে দুইটা মান, তাহলে tan θ tan θ ইকুয়াল টু যদি ইকুয়াল করি তাহলে এটা ইকুয়াল টু এটা, তারপর হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর যেটা করলে কি করছি আমরা অ্যান্সার এসে যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে শেষোক্ত বলের মান। আশা করি বুঝে গেছে। এটা ছিল যে আমাদের হচ্ছে যেহেতু গাণিতিক মানে যে ভিক্টোরিয়া গাণিতিক পার্ট, এটা হচ্ছে লেকচার 7 ছিল। আপনারা হচ্ছে লেকচার যে কোনো পার্ট বানাইছি পার্ট বাই দেখার জন্য হচ্ছে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী লেকচারে হচ্ছে লেকচার 7 লেকচার হচ্ছে 8 আসবে। লেকচার 8 এ আপনাদের হচ্ছে যেসব নতুন নতুন ম্যাথগুলো আছে বা যে পরে যেই সব কনসেপ্টগুলো আছে ম্যাথগুলো আছে প্রত্যেকটা ম্যাথ খুব সুন্দরভাবে সলভ করার চেষ্টা করব। এরকম যেরকম হচ্ছে লেকচার 7 এ হচ্ছে খুব সুন্দর ভাবে যেগুলো হচ্ছে বোর্ড পরীক্ষা বা হচ্ছে অ্যাডমিশন গুলোতে আছে খুব সুন্দরভাবে হচ্ছে করে দেওয়ার চেষ্টা করেছে। জানি না কতটুকু পেরেছি, তবে হচ্ছে চেষ্টা কমতি ছিল না, তবে হচ্ছে এতটুকু হচ্ছে করতে পেরেছি, মানে হচ্ছে অনেকগুলো ম্যাথ সলভ করেছে হচ্ছে লেকচার 7 এ। লেকচার 8 এ নতুন নতুন ম্যাথ থাকবে। এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।